আমাদের বিভিন্ন দেশে ক্যাপাসিটি চার্জ এইভাবে ছিল। যেমন ওই দিন গণশুনানিতে একটা ইউনিভার্সিটির প্রফেসর সেখানে উনি প্রমেয় লিখেছেন যে পাকিস্তানে এরকম একটা ক্যাপাসিটি চার্জ ছিল, তারা ধীরে ধীরে এটাকে ক্যাপাসিটি চার্জ করতে আপনি শুনে উঠে নিয়ে আসেন। আপনি সেই পরিস্থিতি তাদেরকে ব্যবস্থা নিতে হবে। আমরা তো ইআরসি যে মিটিং হলো সেখানের মধ্যে কিন্তু একবারও দেখি নাই যে আমরা যারা নাকি ফর্ম প্রডিউস করে তারা এই যে ক্যাপাসিটি চার্জগুলো কীভাবে ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসবে তার কোনো পরিকল্পনা কিন্তু সেখানে উল্লেখ করে নাই, সাবমিট করে নাই। আমরা বলবো, সরকারকে বলবো, বিশেষ করে আমাদের উদাত্ত আহ্বান থাকবে। আমরা অত্যন্ত বিনয়ের সাথে বলছি সরকারকে, ক্ষোভের সাথে বলছি, আমরা এই শিল্পকে ধ্বংস করে দিয়ে, শিল্প খাত যদি টিকে না থাকে অর্থনীতি টিকবে না। অর্থনীতি টিকে না থাকলে পরে আপনারা যে বাজেট করতে চাচ্ছেন আপনার সেই ট্যাক্স ভ্যাট আদায় হবে করতে। শিল্প টিকলে আপনার বাংলাদেশের অর্থনীতি টিকবে, শিল্প না টিকলে বাংলাদেশের অর্থনীতি টিকবে না। আমরা একটা কথা বলতে পারি যে সরাসরি আপনার অন্য যে সেক্টরগুলো আছে সব সেক্টরে নিজেদের বাড়িয়েছি, আপনাদের জন্য শুধুমাত্র আপনারাই এটার ব্যাপারে কথা বলছেন। আমরা কথা বলছি এই জন্য যে আমরা একটা বৃহৎ অংশ আমরা এখানে ব্যবহার করি, অর্থাৎ 2,30,000 আপনার ভোল্টেজ থেকে, অর্থাৎ 230 কেভি সাবস্টেশন এই শুধুমাত্র স্টিল সেক্টরেই আছে যারা নাকি আমরা নির্মাণ করেছি, আর কোনো সেক্টরে নাই। কিন্তু আমরা এতটা পাওয়ার কনজিউম করি যে অন্য কোনো সেক্টরে কিন্তু এতটা কনজিউম করি। 132 কেভি কিন্তু স্টিল সেক্টরে কিন্তু বেশি, সেটা 50-60%। আমি আবারও বলছি যে স্টিল সেক্টর 230 কেভি সাবস্টেশনের মাধ্যমে যে পাওয়ারটা নিয়ে থাকে অন্য কোনো শিল্পের মধ্যে সেটা নেই, অর্থাৎ তারা এত পাওয়ার কনজিউম করে না। সেই জন্য আমি বলছি যেহেতু আমরা বৃহৎ পাওয়ার মানে ব্যবহারকারী, সেই জন্য অন্তত শিল্পকে এই স্টিল শিল্পকে রক্ষা করার জন্য যেহেতু আমাদের কোনো সিস্টেম লস নাই। আমরা কিন্তু এই কথা কিন্তু ওই দিন বলেছিলাম গণশুনানিতে, আপনাদের জ্ঞাতার থেকে বলছি আমরা বরাদ্দ সেভাবে বাড়ানো হয়েছে। যদি বাড়ানো না হয়ে থাকে তাহলে ঠিকাদারও কাজ দেবে না, কাজ করে থাকবে, এদিকে বরাদ্দ সব ফেরত যাবে, দেশে ডেভেলপমেন্ট হওয়ার হবে না, আমার ফ্যাক্টরি রড কেউ কিনবে না, আমার ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে।